হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। খুব একটা ভয়ানক ফেস নিয়ে চলে আসছি, ডোন্ট মাইন্ড। অবশ্যই ফেসটাকে আমি ঠিক করব। কিন্তু আমি মেকআপ ছাড়া ফেসে আসছি, তার মানে বুঝতে পারছেন যে আমি মেকআপ টিউটোরিয়াল আজকে করব। তো করার আগে কিছু কথা বলিনি। লিনা মনির আপু থেকে একটা ক্লাস করে এসেছি, আর ইনশাল্লাহ ভেরি সুন সার্টিফিকেট হাতে পেয়ে যাব আশা করি, কারণ আপু আমার কাছে খুবই স্যাটিসফাইড ছিল আলহামদুলিল্লাহ। সো সবটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। আপুর কাছে ক্লাস করেছি, কেমন ছিল ক্লাস, ব্লা ব্লা ব্লা। আর যদি ইনফরমেশন আপনাদের জানা থাকে আমাকে অবশ্যই ইনবক্স করবেন বা কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো। তো আমি যেহেতু লন্ডনে ফিজিক্যালি আপুর সাথে মিট করে ক্লাসটা করেছি, এটা আমার কাছে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আমার ফুল জার্নিটা আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আজকে থিম হয়েছে জেনিফার উইঙ্গেট। তো আমার প্ল্যান হয়েছে আমি জেনিফার উইঙ্গেটের এই লুকটা আজকে ক্রিয়েট করব। দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। বলে নিচ্ছি, আপনার ফেসটা যে কোনো মেকআপ আপনি প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে আপনার ফেসটা অবশ্যই নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। অলরেডি করে নিয়েছি, আমার ফেসটা দেখতেই পাচ্ছেন। দেন হচ্ছে ময়শ্চারাইজার, ফার্স্টে ময়শ্চারাইজার ইউজ করবেন। তাই ময়শ্চারাইজারের জন্য এই ক্রিমটা ইউজ করছি, সেরাভিয়ার। এই ক্রিমটা কিন্তু খুবই ভালো। আপনার যদি খুব বেশি ড্রাই স্কিন হয়, মাস্ট ট্রাই দিস ওয়ান। অনেকে কমপ্লেন করি আমার মেকআপ তো বসে না। কেন বসে না সেটার রিজন হচ্ছে আমরা ফেসটাকে আগে প্রিপেয়ার করি না। সো ফেসটাকে, স্কিনটাকে প্রিপেয়ার করতে হবে, দেন আপনার মেকআপ ইউজ করতে হবে। ময়শ্চারাইজার পরে এখন আমি প্রাইমারে চলে যাব। প্রাইমারের জন্য আমি ইউজ করছি রিমেল লন্ডনের ফিক্স অ্যান্ড পারফেক্ট প্রাইমার। এটা খুবই ভালো ড্রাই স্কিনের জন্য। এটা আপনারা ইউজ করতে পারেন 5-in-1, মানে এটার মধ্যে 5টা উপকারিতা আপনি একটা প্রাইমারের মধ্যে পাবেন। কেনার আগে প্রোডাক্টের গায়ে কী কী লেখা আছে সেটা আগে দেখবেন, যে প্রোডাক্টটা আপনার জন্য ভালো কিনা, প্লাস আপনার স্কিন প্রোডাক্ট মানে খালি ব্র্যান্ড দেখে কিনে ফেলি হয় না, সেই প্রোডাক্টটা আপনার স্কিনের জন্য স্যুট করছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে। আপনার স্কিন যদি অয়েলি হয় আর আপনি যদি একটা প্রাইমার কিনে নিয়ে আসেন যেটা ড্রাই স্কিনের জন্য বেটার, তাহলে তো হবে না, তাই না? আপনার অবশ্যই কেনার আগে দেখবেন এটা ড্রাই স্কিনের জন্য নাকি অয়েলি স্কিনের জন্য। ফেসের মধ্যে প্রচুর হাইড্রেশন থাকতে হবে। তো আমি হাইড্রেশনের জন্য আজকে ইউজ করলাম ক্রিস্টাল ক্লিয়ার স্কিন কেয়ার একটা টনিক। এটা হচ্ছে আপনি স্প্রের মতো, যেটা আপনি ফেসে মেকআপ বসানোর আগে আপনি এটা ইউজ করে নেবেন, কারণ তাহলে আপনার ফেসটা আরও বেশি হাইড্রেটেড থাকবে। আর হাইড্রেশন যত বেশি ফেসে থাকবে, মেকআপটা তত ভালোভাবে সেট হবে এবং লং লাস্টিংও হবে। একটু ড্রাই করে নিতে হবে, দেন মেকআপটা করবো। আইব্রাউসে এ পর্যায়ে আপনি আগে ফেস মেকআপও করতে পারেন, অথবা ফার্স্টে আইব্রাউসও করে নিতে পারেন, আইসও করে নিতে পারেন। বাট আমি ফার্স্টে আইব্রাউসটা করাটাই প্রেফার করি। সো আমি আইব্রাউসের জন্য ইউজ করছি রিমেল লন্ডনের একটা জেল পেন্সিল, যে ডার্ক ব্রাউন। কারণ এটা আইব্রাউসের সাথে আমার আইব্রাউস অবশ্য মিলবে না, তাই আমার আইব্রাউস যেরকম আমি ঠিক সেরকমভাবেই ড্র করছি। সো আইব্রাউসটা ডিফাইন করার জন্য আমি এলফার একটা কনসিলার ইউজ করছি। জাস্ট আপনার আইব্রাউসের নিচে হালকা করে, একদম হালকা। সো এখন আমি ইউজ করছি ম্যামেলিন নিউ ইয়র্কের ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে 21 নিউড বেজ। সো আমরা অনেকেই ফার্স্টে একদম ব্লেন্ডিং স্পঞ্জ দিয়ে ইউজ করি। সো সেটা না করে একটা ফ্ল্যাট এরকম ব্রাশ নেবেন। ফার্স্টে ব্রাশ দিয়ে আপনার ফুল ফেসে আপনারা যে ফাউন্ডেশনটা ইউজ করছেন সেটাকে সেট করবেন, দেন হচ্ছে আপনি ব্লেন্ড করবেন। আর এই টিপসটা অ্যাডভান্স একটা টিপস আমি আপনাদেরকে দিচ্ছি, যেটা আমি সেলিনা মনির ম্যাম থেকে শিখে এসেছি। নেক্সট ভিডিওগুলো দেখবেন, তাহলে আরও অনেক অনেক সিক্রেট টিপস জানতে পারবেন। আমি স্পঞ্জ ইউজ করছি, আর স্পঞ্জের নামটা দেখেন, সেলিনা। এটা হচ্ছে আপু আমাকে দিয়েছিল শেষ হওয়ার পরে। সো ফার্স্টে স্পঞ্জ একটু ভিজিয়ে নেবেন, দেন এখন ব্লেন্ড করে নেবেন। কনসিলারের পালা। কনসিলারটা আমাদের যেহেতু ডার্ক সার্কেল আরও আশেপাশে লিপসের আশেপাশে যে পিগমেন্টেশন আছে এটা যেহেতু হাইট করে, সো কনসিলারটা একটু বেশি 2 শেড হাই বা 2 শেড উপরে দিবেন নিজের স্কিন টোন থেকে। সো আমি ইউজ করছি ম্যামেলিন নিউ ইয়র্কের একটা স্টিক ইরেজার মাল্টি ইউজ কনসিলার। সো এটা আমার খুবই একটা ফেভারিট, যে দেখেন একদম প্রায় শেষ করে ফেলছি ইউজ করতে করতে। তো এখন জাস্ট ইনার কর্নার, আউটার কর্নার, লিপসের 2 কর্নার, লেফট আই, জাস্ট এভাবে ইউজ করুন ফার্স্টে ব্রাশ দিয়ে, দেন হচ্ছে ব্লেন্ডার স্পঞ্জ দিয়ে। ব্লেন্ড করার জন্য আমি ফার্স্টে ইউজ করছি ইম্পোরা লন্ডনের একটা কনসিলার ব্রাশ। স্পঞ্জটা দিয়ে জাস্ট অপোজিট ডিরেকশনে জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি। আমি মেকআপ রেভলিউশনের পিচ শেডের একটা বেকিং পাউডার ইউজ করছি জাস্ট সেট করার জন্য। আমার যে যে এরিয়াগুলোতে আমি কনসিলার ইউজ করছি সেই এরিয়াগুলোতে আমি জাস্ট
রিজন হচ্ছে আপনি যখন আই মেকআপটা করবেন তখন আপনার যে নিচে যেগুলো ডাস্টগুলো পড়বে, আইশ্যাডো ইউজ করার সময় অবশ্যই ডাস্ট পড়ে। সো ওই ডাস্টটা যেন আপনার যখন পড়বে আপনি জাস্ট এটাকে যখন ব্রাশ করে দিবেন তখন ডাস্টও চলে যাবে। তো এখন আছে মেইন আকর্ষণ, জেনিফার উইঙ্গেটের আই লুকটা আমি রিক্রিয়েট করব। সো জেনিফার উইঙ্গেটের আই লুকটাতে মনে হচ্ছে খুবই সিম্পলি, এটা জাস্ট একটা কি দুইটা আইশ্যাডো ইউজ করেছি আমি। কনসিলার দিয়ে আপনার আইলিডটা সেট করতে হবে। তো ফার্স্ট আইলিডে দিয়ে নেবেন, দেন হচ্ছে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এটাকে সেট করবেন। স্পঞ্জ নিয়ে নিলাম, স্পঞ্জের সাহায্যে আমি আইলিডটাকে ব্লেন্ড করে দিব। আমি যে কনসিলারটা ইউজ করেছি সেটা যেন পুরোপুরি বসে যায়। মনে রাখবেন এটা যদি আপনার পুরোপুরি সেট না হয় আপনার আইশ্যাডো কিন্তু বসবে না, আইশ্যাডো ক্র্যাকি হয়ে যাবে। বলেছিলাম যে আপুর ক্লাস নিয়ে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। সো আপুর ক্লাস নিয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি ফার্স্টে আপুর কাছে যাওয়ার পর আমি যাওয়ার আগে ভাবছিলাম যে না জানি কি আমি এক্সপিরিয়েন্স হব, বা আপু না জানি কত মানে থাকে না যে টিচার মানুষ, খুবই ভয় ভয় লাগছিল। বাট অনেস্টলি স্পিকিং আপু এতটা ফ্রেন্ডলি যে আমার কোনো কিছু মনেই হয় না। আমি মানে আপুর কাছে যাওয়ার পর থেকে মনে হচ্ছিলো যে আমি মনে হয় খুবই মানে আমার নিজের বোনের কাছেই চলে আসছি, খুবই আপন মনে হচ্ছিল। আমি যেরকম ঠিক সেরকমভাবে আপুর সামনে প্রেজেন্ট হয়েছি, প্লাস আপু ঠিক ওইভাবে আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং খুব ভালোভাবে আপু আমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল। আমি যেটা পারছিলাম না সেটা আপুকে আবার জিজ্ঞেস করলাম, সেটা আপু আবার বলে দিচ্ছিল আমাকে। তো এই জিনিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আপনার কারোর কাছে কিছু শিখতে গেলে আপনি যদি তার সাথে কমফোর্ট জোনটা না থাকে তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। এখন আমি মেকআপ রেভলিউশনের একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিলাম, আর আইশ্যাডো প্যালেট থেকে এই কালারটা আমি ইউজ করব। জেনিফার উইঙ্গেট তার ছবিতে যেটা ইউজ করছে খুবই পিচি টাইপের একটা কালার। আর এমনি তো আপনারা ফার্স্টে আইলিডে একটা বেস দিয়ে নেবেন, বেস কালারটা থাকবে পিচি টাইপের একটা কালার, ব্রাউন কালার এরকম একটা কালার হতে পারে। সো সেটাই আমি ইউজ করছি। আর যেহেতু জেনিফার উইঙ্গেট খুবই লাইট একটা কালার ইউজ করেছে, সো আমিও খুব বেশি গর্জিয়াস আই করবো না আজকে, আমার আই লুকটা খুবই সিম্পল। আর অবশ্যই ট্রাই করবেন আই লিডটার মধ্যেই যেন আপনার এই পিচ কালারটা থাকে। অ্যান্ড দেন আপনি উপরে ট্রানজিশন কালারটা ইউজ করবেন। ট্রানজিশন কালার ইউজ করার জন্য আমি ইউজ করছি একটু ডার্ক টাইপের কালার। সো জাস্ট ট্রানজিশন কালারটা ইউজ করছি। জাস্ট ট্রানজিশন কালারটা জাস্ট উপরে যেন হার্শ লাইনটা না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। অ্যান্ড এই কালারটা নিয়ে আমি ট্রানজিশন কালারটা সেট করছি। আশা করি ডিফারেন্সটা বুঝতে পারছেন আপনারা কালার শেডের, একটু ডার্ক অ্যান্ড একটু লাইট দুইটা মিক্স থাকবে। সো এখন আমি মেকআপ রেভলিউশনের আরেকটা শিমারি প্যালেট নিয়ে নিলাম। এখান থেকে আমি একটা শিমারি টাইপের কালার ইউজ করব, জাস্ট গোল্ডেন টাইপস একটা কালার যেন একটু শিমার থাকে। আর এই দুইটা কালার সেটা আমি নিয়ে নিচ্ছি, নিয়ে জাস্ট আমার ফিঙ্গার দিয়ে আমি এখানে আইলিডে ইউজ করব। আই লুক হয়ে গেছে, এখন আমি মাস্কারা দিব। সো মাস্কারা হিসাবে আমি ইউজ করছি ম্যাবেলিন নিউ ইয়র্কের স্কাই হাই। এই মাস্কারাটা এটা আমার খুবই ফেভারিট একটা মাস্কারা, আমার কাছে এটা খুব ভালো লাগে। সো কারণ যেহেতু আপনি আইশ্যাডো ইউজ করেছেন বা ফাউন্ডেশন ইউজ করেছেন তখন আপনার আইল্যাশটা কিন্তু হোয়াইট কালার হয়ে যায়, পাউডার টাউডার সব ইউজ হয়। সো এটাকে অবশ্যই আগে সেট করে নিতে হবে। সো এখন ল্যাশ ইউজ করার পালা। সো আমি ল্যাশ ইউজ করছি ইলো লন্ডনের একটা ল্যাশ। এই ল্যাশটা আমার খুবই ফেভারিট কারণ এই ল্যাশটা খুবই ন্যাচারাল একটা লুক দেয়। এই যে আমার ফেসে পাউডারগুলো দেখতে পাচ্ছেন, এটা ডাস্ট অফ করবো, কিন্তু তার আগে আমার ল্যাশ ইউজ করতে হবে। ব্লাইন্ড করে দিব। বেশি ব্লাশ একটা ইউজ করেছি যেহেতু আমি ওর লুকটা আমি ফলো করছি সেই জন্য। আদারওয়াইজ আমি ফার্স্টে কন্ট্রোল করতাম, দেন ব্লাশ ইউজ করতাম। আমি ডাস্ট অফ করে নিব, মানে যে পাউডারগুলো আছে এগুলোর জন্য কিন্তু আমার ফেসের লুকটা এখনো বোঝা যাচ্ছে না। সো আমি ডাস্ট অফ করে নিচ্ছি। ওরা ইউজ করেছিলেন সেটিং পাউডার, সেই এরিয়াগুলো ডাস্ট অফ করে নেবেন। ফেসে কোনো কন্ট্রোল করিনি, বাট নোজটা না করলে হবেই না, সো নোজটা করে নিচ্ছি। আমি হান্ডিয়া ব্র্যান্ডের শেডগুলো আমার কাছে খুবই ভালো লাগে, 09। আশা করি কালারটা ম্যাচ করবে।
সো এই ছিল আমার আজকের ওভারঅল লুক। আমি অফ ক্যামেরা আইলাইনার দিয়ে নিয়েছি। এই তো জানি না কতটুকু ম্যাচ করেছে, ম্যাচ করুক বা না করুক ওইটা দিয়ে জাজ না করে জাজ করবেন যে আমার লুকটা ওভারঅল কেমন লাগছে, আমাকে কেমন লাগছে সেটাই। যেহেতু একজনের লুক রিক্রিয়েট করেছি সেম যে ওর মতো আমাকে লাগবে সেটা তো না, কারণ ওর ফেস আমার ফেস ডিফারেন্ট। বাট আমি ওর লুকটা আমি কতটুকু ক্রিয়েট করতে পারছি সেটা জাজ করতে পারেন। আর কোনটা ভুল ছিল বা কি ঠিক করা উচিত ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।